রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দা বলবে যে আমার রব হচ্ছেন কে, যেই বান্দা বলবে আমার রব আল্লাহ, এই কথা বলার পর সুম্মা ইসতাকামু, সে অটল অবিচল থাকবে। যত বিপদ আপদ আসুক না কেন, যত মামলা মুকদ্দমা হোক না কেন, এক চুলও সে নড়তে পারবে না, অটল অবিচল থাকবে। আফগানিস্তানে যখন আপনারা ভয় পাচ্ছেন, এই আলোচনা করছে যে আমি কোরআন থেকে তাফসীর করব, অনর্থক কথা একটাও বলবো না, আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। আগে তো কথা বলতে ভয় পাইতাম, এখন কি আর ভয় আছে নাকি? কোনো ভয় নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, যে দেশের ৯৫% মানুষ মুসলমান, সে দেশে যদি কোনো নাস্তিক মোরতাদ আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয়, কখনো কোনো মুসলমান সেটা মেনে নেবে না। আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ। যেই মুমিন ব্যক্তি আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন সে হতে কখনোই পারবে না যতক্ষণ না সে আমাকে, তার পিতামাতা, তার সন্তান, তার সমস্ত কিছুর চেয়ে যতক্ষণ না সে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, যদি সে অটল অবিচল থাকতে পারে, আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন? আল্লাহ বলছেন, ১ নম্বর, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপর কখনো যদি প্রয়োজন হয় ফেরেশতা পাঠিয়ে হলেও তাকে সাহায্য করবেন। তো বলছিলাম, আফগানিস্তানে আল্লামা ওবায়দুর রহমান খান নদভীর একটা কিতাব আছে, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। যখন রাশিয়ার আধুনিক সমরাস্ত্র নিয়ে অ্যাটাক করা হলো, প্লেন থেকে বোমা ফেলা হলো, তো যেই পাইলট বোমা ফেলছে সে দেখছে যে সাদা পাগড়ি, সাদা জুব্বা, ধবধবে চেহারা এমন এক লোক এই বোমাটাকে সুন্দর করে হাতের মুঠোয় নিয়ে আপনার সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। যতগুলো বোমা ফেলতেছে এইরকম হাতের মধ্যে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে। এত বড় মানুষ বোমা হাতে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, এটা কি এরকম তো দেখিনি কখনো। তো পাইলট বিমান থেকে নামছে, নেমে এসে মুজাহিদদের সাথে মিশছে যে হযরত আসলে বিষয়টা কি, আমাকে একটু বলেন তো। মুজাহিদরা বলতেছে, আপনারা কি মনে করেছেন শুধুমাত্র আমরা আপনাদের সাথে জিহাদ করছি? অসম্ভব, আপনাদের তো পৃথিবীর সর্বাধুনিক সমরাস্ত্র রয়েছে, আমাদের কাছে কি আছে? এই ছোটখাটো কিছু পিস্তল, এগুলো দিয়ে তো আপনাদের সাথে পারা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন আপনি যা দেখেছেন এগুলো সব আল্লাহর ফেরেশতা, আল্লাহর সৈনিক। আল্লাহ তাআলা আফগানিস্তানে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত করে দিয়েছেন। অনেক ত্যাগ, অনেক তিক্ষার পর আল্লাহ যেন আমাদের বাংলাদেশেও ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত করে দেন, বলেন আমিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু, তার দুনিয়াতে কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু। ৩ নম্বর, সে কোনোদিন হতাশাগ্রস্ত হবে না, কোনোদিন আল্লাহ তাকে ছেড়ে দিবেন না। আল্লাহ সবসময় তার সাথে থাকবেন, বিপদে আপদে বালা মুসিবতে সবসময় আল্লাহ তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে বড় সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون যারা এই গুণের অধিকারী হবে হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমাদের কাছে একটি মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন মহা নিয়ামত দিয়ে রেখেছেন, সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? কোরআন। বর্তমান বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু এই আবিষ্কারগুলো বর্তমানে যদিও আবিষ্কার হচ্ছে, কিন্তু এগুলো আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে কোরআনের মাঝে বলে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলছে